ভগবানকে পাওয়ার একটা সব থেকে সোজা রাস্তা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। দেখুন, সাধুকে দেখাটা সাধু সঙ্গ নয়, সাধু যা বলে তা যদি জীব করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কয়। ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধনও দেখেছেন, ভগবান কৃষ্ণকে শিশুপালও দেখেছেন, ভগবানকে পুতনাও দেখেছেন, আর ভগবানকে কংসও দেখেছেন। এরা সবাই ভগবানকে দেখেছে, ভগবানের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ভগবানকে অনুভব করতে পারেননি। কেন? বলে এরা কখনো সাধু সঙ্গ করেনি। বাবা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণের রাজসভায় রাবণ, আপনি যদি তার ফ্যামিলির কথা চিন্তা করেন, রাবণের পূর্বপুরুষ হচ্ছে একজন দামি ব্রাহ্মণ বাড়ির ছেলে হচ্ছে রাবণ, পুলস্ত ঋষির নাতি। ব্রহ্মার পুত্র হচ্ছে পুলস্ত, আর পুলস্ত ঋষির পুত্র হচ্ছে বিশ্বশ্রবা, আর বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ রাজা। তাহলে আপনি যদি তার ফ্যামিলি বিচার করেন, তাহলে একটা দামি ফ্যামিলিতে রাবণ জন্মগ্রহণ করেছে। আচ্ছা, যদি রাবণের কোয়ালিটি আপনি বিচার করেন, রাবণ হচ্ছে 4টে বেদকে মুখস্থ করেছেন। বাবা, 4টে বেদ মুখস্থ করা ব্যক্তি হচ্ছে রাবণ, যার পাণ্ডিত্যের কাছে বড় বড় পণ্ডিত মাথা নিচু করে বাধ্য হয় মাথা নিচু করতে। রাবণের এত পাণ্ডিত্যতা। যদি রাবণের রূপের কথা বলেন, রাবণ এত সুন্দর দেখতে। আমি বলছি না, বাল্মীকি রামায়ণ বলছেন। বাল্মীকি রামায়ণ বলছেন রাবণ এত অপূর্ব দেখতে যে বড় বড় সুন্দরী সুন্দরী অপ্সরাগণ রাবণ একবার তাকাবে, রাবণ একবার দেখবে, এই তার জন্য তারা তপস্যা করছেন। অপ্সরাগণ তপস্যা করছে একবার রাবণ তাদের দিকে তাকাবে বলে। তাহলে রাবণের কি কোয়ালিটি নেই আপনারা ভেবে দেখুন। তার ক্ষমতা হলে তিনি কৈলাস পর্বতটাকে বাঁ হাতে তুলে দিতে পারতেন। গোটা কৈলাস পর্বতটাকে যিনি বাঁ হাতে তুলে দিতে পারতেন, সেই ব্যক্তি হচ্ছে রাবণ, যার পাণ্ডিত্যতা আছে, যার সৌন্দর্য আছে, যিনি একটা বিরাট বড় ইউনিভার্সিটি চালায়। রাবণের লঙ্কাতে ভোর 3টে থেকে ওঠে সমস্ত রাক্ষসগণ বেদ পাঠ করেন। বেদ পাঠ, ইউনিভার্সিটি যার আন্ডারে চলে, যার পাণ্ডিত্যর কাছে বড় বড় পণ্ডিত হার মানে, যার সৌন্দর্যের কাছে অপ্সরাগণ তপস্যা করে, তবুও সেই বাল্মীকি রামায়ণে বললেন রাবণকে রাক্ষস বলা হলো। বাবা, রাক্ষস বলা হলো কেন? বলে রাবণের অনেক কিছু আছে, কিন্তু রাবণের যেটা থাকার কথা নয় সেটা বেশি আছে, সেটা হচ্ছে অহংকার। আর এই অহংকারই রাবণকে বিনাশ করে দিলেন। বাবাটা রাবণের রাজসভায় আজকে ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন। হনুমান কিভাবে দাঁড়িয়েছেন? হনুমানের ক্ষমতা বলতে গেলে আবার অবাক হয়ে যাবেন, যার একটা চড়ে রাবণ রাজা মারা যাবে। রাবণের মতো বীর হনুমান একটা চড় মারলে তিনি অজ্ঞান হয়ে যাবেন। সেই হনুমান কিভাবে দাঁড়াচ্ছেন? হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়েছেন। এটা বিনম্রতা, এটা ভদ্রতা, এটা বৈষ্ণবতা। তাই হাত জোড় করে দাঁড়িয়ে বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, এখনো অনেক বেলা বাকি আছে। যদি নিজের কল্যাণ করতে চাও, তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব কিছু সহ্য করতে পারলেও উপদেশ সহ্য করতে পারে না। বাবা, আপনারা পরীক্ষা করে দেখবেন, যার অহংকার আছে আপনি তাকে একটা উপদেশ দেন, দেখবেন তার মেজাজ গরম হয়ে যাবে। রাবণ বলে উঠলেন, আজ পর্যন্ত এ কথা বলবার সাহস কারো নেই, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমি নিজেকে রামের চরণে নিবেদন করব? এ কথা বলবার সাহস আজ পর্যন্ত স্বর্গমর্ত পাতালে কারোর নেই। হনুমান বললেন, বাবা রাবণ, জগতে 2 রকম ক্যামেরা আছে, 2 প্রকার ক্যামেরা। যে ক্যামেরাগুলো আমার সামনে লাগানো রয়েছে, ইউটিউবার ভাইরা লাগিয়েছেন। এখানে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরা আমার বাইরের অবয়বটাকে তুলে ধরবে। আমি কি কাপড় পরেছি, কিভাবে সেজেছি, কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে অঙ্গভঙ্গি করছি, এই ক্যামেরা কিন্তু আমার বাইরের ছবিটাকে তুলে ধরবে। তাই হে রাজা রাবণ,
এক প্রকার ক্যামেরা যে শুধু বাইরেটা দেখে, আরেক প্রকার ক্যামেরা আছে তবে সে বাইরে থাকে না, সে ডাক্তারখানায় থাকে। বাবু ডাক্তারখানাতে যে ক্যামেরাটার নাম হচ্ছে এক্সরে মেশিন। এক্সরে, ওই এক্সরে মেশিন কি করবে, আপনি কি রঙের কালার কাপড় পরেছেন এটা দেখবে না, আপনি কিভাবে চুল বেঁধেছেন সেটাও দেখবে না, আপনি কিভাবে অঙ্গভঙ্গি করছেন তিনি তাও দেখবে না। তিনি দেখবে কি না আপনার শরীরের কত নাম্বার হাড়টা ভেঙে গেছে, হরি বল, আপনার শরীরের কত নাম্বার হাড় ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, দুমড়ে গেছে, মোচড়ে গেছে, ওই ক্যামেরা আপনার ভেতরটা দেখবে। তাই বাবা রাবণ, আজ পর্যন্ত যত ক্যামেরা তুমি দেখেছো এরা সব বাইরের ক্যামেরা, তোমার বাইরেটা দেখেছে, আর আমি হচ্ছে সেই এক্সরে মেশিন যে তোমার ভেতরটা দেখে, তোমার ভবিষ্যৎটা দেখে বলছি তুমি নিজেকে রামের চরণে নিবেদন করো। রাবণ বলে উঠল, কে আছিস, কে আছিস? 2-10 জন 20 জন 50 জন ছুটে এসেছে। মহারাজ এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। অঙ্গ ভঙ্গ করে দে মানে হাত ভেঙে দে, পা ভেঙে দে, ঘাড় ভেঙে দে, কোমর ভেঙে দে। আর রাবণ আদেশ করেছে, 1 মিনিট দেরি নেই, সব ছুটে যাচ্ছে অঙ্গ ভঙ্গ করতে। আর হনুমানও তো কম ব্যক্তি নয় বাবা, তিনি পঞ্চতত্ত্বের একটা তত্ত্বের বেটা, একটা তত্ত্বের ছেলে। ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই মরুত মানে হচ্ছে বাতাস, বাতাস মানে পবন, আর পবনের পুত্র হচ্ছে হনুমান। তিনিও যেমন তেমন ব্যক্তি নয়। মনোজবম মারুত দুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমাতাম বরিষ্ঠম বতাত্মানম বানরায়ুধ্য মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হরি হরি বল। এতগুলো সার্টিফিকেট আছে। মনোজবম মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে হনুমান। মারুত দুল্য বেগম পবন পুত্র, জিতেন্দ্রিয়ম ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন, বুদ্ধিমাতাম বরিষ্ঠম বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য। এতগুলো যার সার্টিফিকেট, তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? বললেন আমি হলাম রামের দাস। আমরা একবার বিদেশ থেকে ঘুরে এলে আমাদের মাটিতে পা পড়ে না, আমরা একবার টিভির পর্দাতে মুখটা দেখাতে পারলে আমাদের অহংকারে পা পড়ে না। আর যার এতগুলো সার্টিফিকেট আছে তিনি বলছে কি পরিচয়, না আমি রামের দাস, আমি ভগবান রামের চরণের দাসের অনুদাস। তার বুদ্ধি তো কম নয়, যখন অঙ্গভঙ্গ করতে আসছে এই হনুমান নিজের ল্যাজটাকে ডান হাত দিয়ে ধরে আর রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে। বাবা রাবণকে দেখিয়ে ল্যাজটা ঘোরাচ্ছে, কখনো ল্যাজটাকে ধরে চুমু খাচ্ছে, কখনো ল্যাজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, কখনো চোখে ছোঁয়াচ্ছে, কখনো বুকে জড়িয়ে ধরছে, বারবার চুমু খাচ্ছে। আর রাবণ ভাবছে আচ্ছা 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 ও ল্যাজটাকে খুব পছন্দ করে না, ও ল্যাজেই ওর দুর্বলতা আছে, তাহলে দুর্বল জায়গায় আঘাত করতে হবে। ও যখন ওর ল্যাজটাকে এত পছন্দ করে তখন এর অঙ্গ ভঙ্গ করবার দরকার নেই, এর যে ল্যাজটা আছে ল্যাজের মধ্যে আগুন ধরিয়ে দে, ল্যাজে আগুন ধরিয়ে দে। যেই বলেছে রাবণের কর্মচারী ছুটছে সব রাধে রাধে বাড়িতে যাচ্ছে, আগুন জ্বালাতে বলেছে ল্যাজে, তাই ঘি আর কাপড় নিয়ে আসছে, একটু করে তেল, একটু করে ঘি, একটা করে কাপড়, কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, যে পেরেছে একটা করে কাপড় আর একটু করে তেল এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে। আর কাপড় জড়াতে জড়াতে সরু লেজ মোটা হয়ে গেছে। রাবণ হাসতে হাসতে বলছে দাঁড়িয়ে যা, আর না আর না আর না, এবার নয়, এবার আগুনটা জ্বালিয়ে দাও, ওই বেটা পুড়ে মারা যাবে। ও বেটা পুড়ে মারা গেলে বুঝতে পারবে যে আমাকে জ্ঞান দেওয়ার কি ফল। তাই লেজের মধ্যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে বাবা। আর যেই হনুমানের লেজ দাউ দাউ করে জ্বলছে অমনি রাবণ হাসছে আর বলছে এইবার বেটা তুই পুড়ে মারা যাবি, এইবার তুই মরবি, তুই বুঝবি আমাকে জ্ঞান দেওয়ার কি ফল। বলে দিয়ে রাবণ হাসছে আর হনুমান তার থেকে আরো দ্বিগুণ বেশি হাসছেন। হনুমানের লেজ দাউ দাউ করে জ্বলছে, হনুমান চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে।
রাবণ বললেন, "এই, এই, এই, বেটা মরকট, ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে কি দেখছিস? এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এরা কেউ তোকে সাহায্য করবে না যত আমি ইশারা না করি। তাই চারিদিকে ঘুরে ঘুরে কি দেখছিস?" হনুমান বললেন, "না না 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 না, আপনি ভুল বুঝেছেন। আমি দেখছি কারা কারা চাঁদা দিয়েছে, যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে। হরি বল। যারা চাঁদা দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। কি প্রসাদ দিবি তুই? বলে, আপনি আমার লেজে আগুন ধরিয়েছেন, আমি সবার ঘরে ঘরে আগুন দিয়ে যাব। তবে কার ঘরে আগুন দেব না? যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে। আর যে 1 টাকাও চাঁদা দেয়নি তার বাড়িতে আগুন দিতে পারবো না। তা সবাই চাঁদা দিয়েছে, দেখলাম একজন চাঁদা দেননি, তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। এই বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর বাকি সবার ঘরে আগুন ধরবে। শাস্ত্র বলছেন বিভীষণের বাড়ি বাদ দিয়ে সবার ঘরে আগুন ধরলো কেন? বলে, সবাই ভেবেছে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জমি, আমার টাকা। আর বিভীষণ তার ঘরের মধ্যে লিখে দিয়েছে ভগবানের নাম। এ ঘর আমার ঘর নয়, ঘর তোমার ঘর। এ ছেলে আমার নয়, এ ছেলে তোমার। আমার নয়, তোমার। যিনি মনে করেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার নাতি, আমার ছেলে, তার বাড়িতেই অশান্তির আগুন জ্বলবে বাবা। সারা পৃথিবীর বুকে বাড়িতে বাড়িতে অশান্তির দাবানল জ্বলছে, কিন্তু আপনাদের মতো ভক্তের বাড়িতে আগুন জ্বলতে পারবে না কেন? আরে আপনারা জানেন যে ঘরটা আমার ঘর নয়, তিনি কৃপা করে দিয়েছে, তাই তিনি আবার নিয়ে নিতে পারেন। বিভীষণ জানে এ ঘর আমার নয়। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণ তো বলে দিয়ে চলে গেলেন। রাবণের কর্মচারী গিয়ে বলছেন, মহারাজ, ওই বেটা মরকট ওই বাঁদরের সঙ্গে তো পারছি না। রাবণ বললেন, ওর হাতে তো তলোয়ার নেই, ওর হাতে তো তীর ধনুক নেই, ওর হাতে তো গদা নেই, তাহলে ওর সঙ্গে পারছো না কেন? বললেন, মহারাজ, গদা থাকলে গদার সঙ্গে 1জন কি 2জন মারা যাবে, কিন্তু ও যে মারছে ও হাতি তুলে তুলে মারছে। হাতিগুলো তুলছে আর ছুড়ছে। এবার একটা হাতি যদি ছুড়ে দেয়, হাতির তলায় কতজন চাপা পড়ে মারা যাবে? ঘোড়া তুলে তুলে মারছে। বললেন, তাহলে এক কাজ কর, ওর সামনে দিকে নয়, ওর পেছন দিকে গিয়ে অ্যাটাক কর। বলে, সামনে দিকে গেলে তাও তো ছাড় আছে, পেছন দিকে গেলে আরো মুশকিল। কেন না? পেছনে ওর লেজ আছে। এই লেজ দিয়ে সবাইকে ধরছে আর মাটিতে আছাড় দিচ্ছে। রাবণ বললেন, আমিও ছাড়বো না, যত অমর সেনা আছে যারা মরবে না তাদেরকে এনে যুদ্ধ করতে লাগিয়ে দাও। অমর সৈন্য যারা আছে তারা যাচ্ছে হনুমানের সঙ্গে লড়াই করতে। হনুমান সবাইকে লেজ দিয়ে ধরে আর এমন ওপরে ছুঁড়ে দিয়েছে, এমন ওপরে চলে গেছে যেখানে মধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব নেই। এবার তারা নামতেও পারছে না আর উঠতেও পারছে না। এখন চলে গেছে রিপোর্টার খবর দিতে, মহারাজ কি ব্যাপার? অমর সেনা তো যুদ্ধ করতে গেছে। বলেন, কি হলো তাদের? বলে, তাদেরকে ওপরে উঠতে দেখেছি কিন্তু নিচে নামতে আর দেখিনি মহারাজ। বলেন, তাহলে ওই বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা, ও লেজটাই টেনে ছিঁড়ে দেবো। রাবণ আসছে হনুমানের লেজ ছিঁড়ে ফেলবার জন্য। রাবণ ভাবছে এমন শক্ত করে ধরে টেনে ফেলবো, ছিঁড়ে দেবো। আর যেই হনুমানের লেজ ধরেছে, হনুমান এক লাফে ওপরে উঠে গেছে। আর যেই ওপরে উঠে গেছে, এখন রাবণ লেজটা ধরে আছে, রাবণও ওপরে উঠে গেছে। যে রাবণ চেয়েছিল লেজটাকে ছিঁড়বার জন্য, সেই রাবণ এবার বাবা ভোলেনাথকে বলছে, বাবা গো, তুমি দয়া করো যেন লেজটা না ছিঁড়ে যায়, কারণ লেজ ধরে উপরে উঠে গেছি, এবার লেজ ছিঁড়লে আমিও পড়বো। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই লেজ হচ্ছে প্রতিষ্ঠা। হনুমান প্রতিষ্ঠার পেছনে ছোটে না, হনুমানের পেছনে আছে প্রতিষ্ঠা, লেজটা পেছনে আছে। তাই হনুমান প্রতিষ্ঠার পেছনে ছোটেন না, প্রতিষ্ঠা হনুমানের পেছনে যাচ্ছে, আর আমরা সবাই প্রতিষ্ঠার পেছনে ছুটছি।
প্রতিষ্ঠার পেছনে ছুটছি, তাকিয়ে দেখুন, টিভি দেখুন, খবরের কাগজ দেখুন, একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য একজন মানুষ আর একজন মানুষকে ঠকাচ্ছে, খুন করছে, হত্যা করছে। আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি, আর প্রতিষ্ঠা ভক্তের পেছনে ছুটছেন। হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল মনে রে আমার নিতাই বল, হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার একবার, হরি বল মনে রে আমার, হাসি মাখা বদনে। কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা, হরি বল। ওরে গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার একবার, 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 হরি বল ও মনে রে আমার। হরিবলা ঠাকুর হরি বল বলাতে এলেন। মহাজন কি বলছেন? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার। ওগো সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে, আরে কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা। তাই আজ গৌরপদ দণ্ড এ করিয়া ভরসা।
সাহে গৌরপদ দণ্ড মূলে করিয়া ভর সাহে গুরুপদনন্দ মনে করিয়া রসরে মূলে হর সাহে গুরুপদনন্দ মনে করিয়া রসরে গৌরপদ দণ্ড মূলে করিয়া ভর সাহে গুরুপদনন্দ মনে করিয়া রসরে মূলে করিয়া ভর সাহে গুরুপদনন্দ মনে করিয়া রসরে গৌরপদ দণ্ড মূলে করিয়া ভর সাহে গৌরপদ দণ্ড মূলে সাহে গৌরপদ দণ্ড মূলে করিয়া 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 সাহে গৌরপদ দণ্ড মূলে জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলে পতরু সিক্ত কর তত্ত্বমরু করুণা তোমার করুণা তোমারে হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের কাছে আমবেড়িয়া হরিসভা কমিটির পক্ষ থেকে নিবেদন, আপনাদের জন্য প্রসাদ তৈরি আছে। আপনারা এখনও যারা প্রসাদ পাননি তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আমাদের কর্মীরা প্রসাদ তৈরি রেখেছে, আপনারা আস্তে আস্তে একের পর এক গিয়ে প্রসাদ গ্রহণ করুন এবং আমাদের পদাবলী কীর্তন চলছে এটাও শুনুন এবং ওটাও করুন, কারণ ওটা না করলে আবার ও না হলে আবার কিছুই ভালো লাগে না। যাই হোক, যারা অভুক্ত আছেন যাবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ, প্রেম প্রেমানন্দে গৌর হরি হরি বল। জয় গুরু, জয় নিতাই, জয় রাধেশ্যাম। সমস্ত ভক্ত চরণে আমার দণ্ডবাদ প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আজকে যে কথা যার কথা আমরা শুনবো, তার তথ্য আমরা শুনবো, গুরুচরণ আশ্রয় করে আমরা জানবো তার নাম কি। তার পূর্বে আমরা একটু ভজনের মধ্য দিয়ে একটু ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, बोलिए भागवत महापुराण की জয়, अनंत कोटि भक्त वृंदों की জয়। निताई गौर सीतानाथ प्रेमानंद। প্রেমানন্দে হরি হরি বল। जय राधे। सारे गा पदानी दा पा गरे गा म गरे गा गा गा, सारे गा पा गरे सनी रे सनी, पनी रे म पा धा पा म गरे सनी रे सनी। रंग दे चुनरिया रंग दे चुनरिया, रंग दे चुनरिया,
ओ रंग दे 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 ओ रंग दे चुनरिया ओ शाम पिया बोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी हो बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी हो बीती ही जाए चाहे बीती ही जाए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया यशोमती मैया से बोले नंद लाला राधा क्यों गोरी मैं क्यों काला ছোট্ট ভগবান মা যশোদাকে জিজ্ঞাসা করছে মা আমি এত কালো হলাম কেন আর আমি যদি কালো হলাম তাহলে রাধারানী ফর্সা হলো কেন সে এত ফর্সা আমি কেন কালো মা কি বলবে উত্তর মা কি দেবে যশোমতী মা তিনি মনে মনে চিন্তা করছেন যা বাবা এ গোপাল এমন অদ্ভুত প্রশ্ন করছে আমি কেন কালো হলাম রাধারানী কেন ফর্সা হলো উত্তরটা কি দেবেন মা ভেবে ভেবে উত্তর দিচ্ছেন
रंग दे एमन रंग देवे जेटा साबान दिए घषले उठबे ना के रंग नाही छूटे एमन रंग देवे धोपा सारा जीवन कास्ते कास्ते कापड़ छिड़े जाबे किन्तु रंग उठबे ना ओ ऐसी रंग दे के रंग नाही छूटे ओ धोबिया धोए चाहे ये सारी उमरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया সকলে চরণে প্রণাম জানিয়ে ভগবান তিনি সব সইতে পারেন তিনি অহংকার সইতে পারেন না আর যদি কোনো ভক্ত ভগবানের জন্য কাঁদেন বলে ভগবান তা সইতে পারেন না ভগবানের আরেক নাম দর্পহারী মধুসূদন তিনি জগতে কারোর দর্প রাখেন না তাই দর্পহারী মধুসূদন নাম ভগবানের নাম আপনারা সবাই জানেন এর নামটা কে দিয়েছেন এ নাম দিয়েছেন আপনারা জানতে পারবেন এ নাম দিয়েছেন শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন যশোদা রাখিল নাম জাদু বাছা ধন যশোদা রাখিল নাম জাদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল আর ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল পশুপতি নাম রাখে গরুর মহাবীর পশুপতি নামে রাখে গরুর মহাবীর পশুপতি নামে রাখে গরুর মহাবীর হ্যাঁ, আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর নরপহারী নামে রাখে অর্জুন সুধীর নরপহারী নামে রাখে অর্জুন সুধীর এই ভগবানের নাম দর্পহারী এ নাম যিনি রেখেছেন অর্জুন সেই অর্জুনেরই ভগবান দর্পচূর্ণ করবেন কেন হলো অহংকার কিভাবে অহংকার হবে দেখুন ভগবান অর্জুনকে একদিন জিজ্ঞাসা করেছিল অর্জুন তুমি তোমার থেকে বড় ধনুর্বিদ তুমি যেমন গান্ডীব ধনু তোমার যেমন পৃথিবী বিখ্যাত স্বর্গমর্ত পাতালে তোমার থেকে বড় বীর কি কেউ আছে তুমি জানো অর্জুন একগাল হেসে মিষ্টি হেসে বলে উঠলেন আমার থেকে বড় বীর এই স্বর্গমর্ত পাতালে কেউ নাই রাধে রাধে কেউ নাই রাধে হরি বল হ্যাঁ বলুন বাবা বলুন আচ্ছা বলবো অবশ্যই বলবো আমি সময় যেখানে হবে যেখানটাতে হবে আমি আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করব এখন ভগবান বললেন তোমার থেকে বড় বীর কে আছে স্বর্গমর্ত পাতালে অর্জুন বললেন আমার থেকে বড় বীর কেউ নাই ভগবান বললেন সে কি আমি তো জানতাম তোমার থেকে বড় ধনুর্ধারী তিনি হচ্ছেন তোমার দাদু ভীষ্মদেব তোমার থেকে বড় বীর হচ্ছে ভীষ্মদেব এটা তো আমি জানতাম বাজারে সবাই আলোচনা করে সবাই বলে যে বড় বীর হচ্ছে ভীষ্মদেব অর্জুন বলে উঠলেন না 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 কি বলছো কৃষ্ণ আমার থেকে আমার দাদু বড় বীর এটা হতে পারে না আমি তোমাকে প্রমাণ করে দেব তুমি কোনো একদিন কম্পিটিশন করে দেখাবে দেখবে আমি বড় কিনা তোমাকে প্রমাণ করে দেব ভগবান বললেন তাহলে আগামীকালকে
ওই হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে তোমার সঙ্গে তোমার দাদু ভীষ্মদেবের একটা কম্পিটিশন হবে, দেখা যাক কে বড় বীর। এখন অর্জুন আর দাদু ভীষ্মদেব দাঁড়িয়ে গেছে, দুজন মুখোমুখি দাঁড়িয়েছে। একটু দূরে দাঁড়িয়েছেন ভীষ্মদেব, এখানে দাঁড়িয়েছেন অর্জুন। অর্জুনের রথে বসে আছেন পরমাত্মা শ্রী হরি। ভগবান বললেন, শুনুন হে পিতামা ভীষ্মদেব, আপনি একটা বাণ মারবেন অর্জুনের রথে চাকাতে, আর অর্জুন একটা বাণ মারবে আপনার রথের চাকায়। যার ক্ষমতা বেশি তিনি তার বিপরীত রথটাকে অনেক দূরে ছুঁড়ে দিতে পারবে। তাহলে যেহেতু আপনি বয়সে বড়, আপনার বয়স বড়, আপনি অভিজ্ঞ ব্যক্তি, তাই আপনি প্রথমে অর্জুনের রথের চাকাতে বাণটা মেরে দেখান, দেখি অর্জুনের রথটাকে কতটা পিছিয়ে দিতে পারেন। ভীষ্মদেব একটা বাণ নিয়ে অর্জুনের রথের চাকাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিল। আর যেই বাণটা ছুঁড়ে দিল অর্জুনের রথে লাগলো। অর্জুনের রথটা এইখান থেকে ওই বাঁশের খুঁটিটা পর্যন্ত, অর্থাৎ 8 ধনু, একটা ধনুক, দুটো ধনুক, তিনটে ধনুক করে যে 8 ধনু, সেই 8 ধনু ভগবান মেপে নিলেন যে এইখান থেকে এইখান পর্যন্ত 8 ধনু আপনি রথটাকে পিছিয়ে দিয়েছেন। আচ্ছা এবার অর্জুন তোমার ক্ষমতা দেখি, তুমি কতটা পিছিয়ে দিতে পারো দাদু ভীষ্মদেবের রথ। অর্জুন একগাল মিষ্টি হেসে মনে মনে আনন্দিত হয়ে তীরটা হাতে নিয়ে দাদুর রথের চাকাটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটা গিয়ে দাদু ভীষ্মদেবের রথে লাগলেন, রথটা 2 কিলোমিটার পিছিয়ে গেছে। বল, আমি তোমাকে বারবার বলছিলাম না যে আমি দাদুর চেয়ে বড়, তুমি বিশ্বাস করলে না। তুমি সব হরিনাম কমিটির সদস্যদের কথা শুনতে গেলে সবাই নাকি বলছে দাদু ভীষ্মদেব বড় বীর, বড় বীর। আমি প্রমাণ করে দিলাম, দাদু আমার রথটাকে 8 ধনু পিছিয়ে দিল, আমি 2 কিলোমিটার ছুঁড়ে দিয়েছি। এবার বিশ্বাস হলো তো? আর ভীষ্মদেব এখন 2 কিলোমিটার পিছিয়ে গেছে। ভগবান অমনি অর্জুনের রথ থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে আর হাতে তালি দিতে দিতে বলছে, বাহ 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 বাহ, সত্যি তো অর্জুন, তোমার থেকে বড় বীর তো কেউ নেই। তুমি তা হাতে নাতে প্রমাণ করে দিলে। এই দূরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আর ওই 2 কিলোমিটার দূর থেকে দাদু ভীষ্মদেব অর্জুনের রথের চাকাটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিলেন বাবা। আর যেই তীরটা ছুঁড়ে দিল অর্জুনের রথ 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। অর্জুনের রথ 12 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। অর্জুন পড়ে গেছে মাটিতে, গোটা গায়ে ধুলো লেগে গেছে, ছুটতে ছুটতে আসছে, এসে মাথাটা নিচু করে দাঁড়িয়েছেন। ভগবান বললেন, কি ব্যাপার অর্জুন? অর্জুন মাথা নিচু করে বললেন, এতক্ষণ পরে বুঝতে পারলাম আমার সমস্ত ট্যালেন্ট তোমার ওপরে নির্ভর করে। তুমি আমার রথে ছিলে বলে দাদু আমার রথটাকে 8 ধনুক পিছিয়ে দিল, আর যেই তুমি রথ থেকে নেমে গেলে অমনি আমার 12টা বেজে গেল। হরিব, 12 কিলোমিটার দূরে চলে গেলাম। তাই আমার এই দর্পটাকে চূর্ণ করবার জন্য আজকে তোমার এই কম্পিটিশন। আজ থেকে তোমার নাম দিলাম কি? আজ থেকে তোমার নাম দিলাম দর্পহারি মধুসূদন। হরি বল। তোমার নাম দর্পহারি মধুসূদন। রাধে রাধে। সেই দর্পহারি মধুসূদন ভগবান অর্জুনের দর্প আজকে চূর্ণ করবেন। কিভাবে হলো এর তত্ত্ব ইতিহাস জানতে গেলে ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে পঞ্চপাণ্ডব জিতে গেছেন, যুধিষ্ঠির দাদা হয়েছেন রাজা, রাজায় সিংহাসনে বসিয়ে এইবার ভগবান ভাবলেন এখানের দায়িত্ব, এখানের কর্ম সব আমার শেষ হয়ে গেছে, আমি চলে যাব এবার অন্য কাজে দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তদের সঙ্গে আমি দেখা করেছি, এখন বাকি আছে পিসিমা কুন্তী দেবীর সঙ্গে দেখা করতে। তাই পিসিমার সঙ্গে দেখা করতে রাত্রিবেলায় আসছে। আর এদিকে মা কুন্তী দেবী তিনি মনের আনন্দে ভগবানের জন্য মালা গাচ্ছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। हे नाथ नारायण वासुदेव। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। পিসিমা, ও পিসিমা, যেই পিসিমা বলে ডেকেছেন পিসিমা কুন্তি দেবী ছুটে গিয়ে দরজাটা খুলেছে। এ কি বাবা কৃষ্ণ, আয় বাবা আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয় বাবা। ভগবানকে বসিয়ে বললেন, হ্যাঁ রে বাবা কৃষ্ণ, এত রাত্রি হয়ে গেল, তুই ঘুমোসনি কেন বাবা, তুই ঘুমোসনি কেন? ভগবান বললেন, মা পিসিমা গো, আমি কেন ঘুমোইনি আমি পরে বলবো, আগে তুমি বলো তুমি এত রাত্রে কি করছো? তোমার এক হাতে ছুঁচ সুতো, এক হাতে মুক্তোর মালা, এত রাত্রিবেলায় মালা গাঁথতে বসেছো কেন? পিসিমা বললেন, আর বলিস না বাবা, ঘুম আসছে না। তা ঘুম যখন আসছে না, ভাবলাম কি আর করি, তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি। অনেক সময় ঘুম আমাদেরও আসে না বাবা, বিভিন্ন কারণে, বিভিন্ন শারীরিক কারণে, টেনশনের কারণে আপনাদের আমাদের অনেক সময় ঘুম আসে না রাত্রে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময়টা কাটানোর চেষ্টা করেন। আপনাদের মতো অনুরাগী ভক্ত কি করেন না, মোবাইলে ভাগবত গীতা, ভগবানের কথা, কীর্তন ইত্যাদি ইত্যাদি শুনে ভাবেন ঘুম যখন আসছে না একটা ভাগবত শুনি, কেউ ভাবেন একটা সিনেমা দেখি, কেউ ভাবেন বাইরে একটু বেরিয়ে আসি, কেউ ভাবেন পাশের বাড়িতে একটু আড্ডা দিয়ে আসি। আর কুন্তি দেবী কি করছেন না, কৃষ্ণের জন্য মালা গাঁথতে বসেছেন। তাই আমি তোর জন্য মালা গাঁথছি বাবা, এইবার তুই বল তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা আমার যে বড় কাজ, আমি যে সকাল থেকে অনেক ভক্তের সঙ্গে দেখা করতে করতে এই রাত্রিবেলায় তোমার কাছে এসেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, তাই দেব। কারণ আমি কয়েকদিনের মধ্যে দ্বারকায় চলে যাব। ওরে কৃষ্ণ রে, না না এ হতে পারে না, না না এ হতে পারে না, এ হতে পারে না কৃষ্ণ, এ হতে পারে না, এ হতে পারে, এ হতে পারে না। এ তুই কি বলছিস, এ তুই কি বলছিস বাবা? তুই আমাদের ছেড়ে চলে যাবি দ্বারকায়? ভগবান বলে, পিসিমা এই দেখো তুমি ভেঙে পড়লে হবে? আরে বাবা, তোমার ছেলে তো এখন রাজা হয়েছে গো, তুমি রাজমাতা হয়েছো, তোমার খাবার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই, তাহলে এখন তুমি কান্নাকাটি করলে হবে? আমার তো অনেক কাজ, আমাকে যেতে হবে পিসিমা। তাহলে কেন এসেছিস সেই রাত্রিবেলায় আমার কাছে? আজকে তুমি আমার কাছে যা চাইবে পিসিমা আমি তোমাকে তাই দেব, তাই দেব। আমি যা চাইবো তুই তাই দিবি? হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও? কুন্তি দেবী অমনি আঁচলটা পেতে বলে উঠলেন, কৃষ্ণ আমি যা চাইবো তাই যদি তুই দিস তাহলে দে বাবা দে। এই অভাগিনী পিসিমা
তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে বাবা। আমায় আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আঁচলে ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমায় আঁচল ভরে তুই দুঃখ দে রে, আঁচল ভরে আমায় দুঃখ দুঃখ দে রে, আমি আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, আমায় আঁচল ভরে আমায় দুঃখ দে রে, আমি আর তো কিছু আহা চাই না কৃষ্ণ কৃষ্ণ রে, আঁচল ভরে ভগবান বলছেন পিসিমা, আমায় দুঃখ ইতিহাস প্রমাণ আজ পর্যন্ত আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে সবাই ছেলে চাই, মেয়ে চাই, নাতি চাই, জামাই চাই, চাকরি চাই, জমি চাই, চাকা চাই। আমার কাছে দাঁড়িয়ে তোমার মতো কেউ দুঃখ চায় না। তুমি আমার কাছে দুঃখ চাইছো, তোমার গোটা জীবনে শুধু দুঃখ। এ কথা আর কেউ না জানুক, আমি জানি। তুমি যেদিন জন্মগ্রহণ করলে তোমার বাবা সুরসেন, সুরসেন কি করলেন? তার মেয়ের নাম তখন কুন্তি ছিল না, নাম ছিল পৃথা। সেই মেয়েটাকে কি করলো না, তার বন্ধুকে দিয়ে দিল। সুরসেনের বন্ধু হচ্ছে কুন্তি ভোজ। বললেন তোর কোনো ছেলে মেয়ে নেই, আমি আমার মেয়েটাকে তোকে দিয়ে দিলাম, যা আজ থেকে আমার মেয়ে তোর মেয়ে, আমার মেয়ে তোকে বাবা বলবে, আমার মেয়ে তোর স্ত্রীকে মা বলবে। তোমার জীবনের শুরুতেই তোমার বাবা মা পাল্টে গেল, তোমার জীবনের প্রথম দুঃখ। একটু বড় হতে হতে যখন যৌবনে পদার্পণ করলে, সূর্যদেবের আশীর্বাদে একটা সন্তান হলো, যে সন্তানকে সমাজের বুকে দাঁড়িয়ে তুমি কোনোদিন বলতে পারলে না যে তুই আমার ছেলে, আমি তোর মা, তুই আমার পুত্র, আমি তোর মা, আমি তোর জন্মদাত্রী। এ কথা সমাজে দাঁড়িয়ে তুমি কোনোদিন বলতে পারলে না। একটা মায়ের এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? তুমি তোমার সন্তানকে কখনো বুকে জড়িয়ে ধরে পারলে না আদর করতে, আর সেই ছেলেটার নাম হলো দাতা কর্ণ। তোমার জীবনের 2 নম্বর দুঃখ। তোমার জীবনের 3 নম্বর দুঃখ, অল্প বয়সে বিয়ে হলো, কিছু বছর পরেই তুমি বিধবা হয়ে গেলে। নারী জাতির সব থেকে বড় দুঃখ, বিধবা হয়ে গেলে তুমি। এখানেই দুঃখ শেষ নয়, তোমার আত্মীয় পরিজন তোমাকে লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলেন দুর্যোধন দুঃশাসন। 13টা বছর ধরে জঙ্গলে জঙ্গলে
গাছের তলায়, গাছের ছায়ায়, রোদে ঝড়ে বৃষ্টিতে তোমাকে কষ্ট করতে হয়েছে, তোমার জীবনে এত দুঃখ, আর এত দুঃখের পরে আজকে তুমি সুখের মুখ দেখেছো, তোমার ছেলে রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আজকেও আমার কাছে দুঃখ চাইছো? এরকম বোকা কেউ হয়? এত বছর পরে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তুমি সুখের মুখ দেখেছো, আর এখন বলছো আঁচল ভরে আমাকে দুঃখ দে। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ রে, আমি মানছি আমার জীবনে অনেক দুঃখ, কিন্তু আমি তোর কাছে দুঃখ চাইছি কেন? বলে, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি বাবা, আর আমার ছেলে আজকে রাজা হয়েছে, তুই রাজমাতা হয়েছি আমি, আর আজকে এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণ হারা হতে হয়। হরি বল। এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয়, তাই তুই আমাকে দুঃখ দে, আমি সারা জীবন দুঃখী হতে চাই, কিন্তু আমি তোকে হারাতে চাই না বাবা। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, আজ তোমাকে কথা দিচ্ছি, সকালে নয়, দুপুরে নয়, বিকেলে নয়, সন্ধ্যেতে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, ঘাটে নয়, মাঠে নয়, মন্দিরে নয়, তোমার বাড়ির কোণে নয়, তুমি যখন যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। আমি তোমার কাছে এসে দাঁড়াবো, তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, আমি তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন চাইবে আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, তুমি যখন চাইবে, আমি তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো, যখন চাইবে তখন আসিব, নিতাই গৌর প্রেমানন্দে। যখন চাইবে তখন আসিব, তোমার কাছে এসে দাঁড়াবো। তুমি যখন আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো, এই বলে কথা দিয়ে পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে, চলতে 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 গভীর রাত্রিতে ভগবান যাচ্ছেন। হঠাৎ শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। মা ভগবান চিন্তা করলেন, মাগো, যে কান্নার শব্দ ভেসে আসছে ওই বাড়িটা থেকে, কে কাঁদছে একবার দেখে যাই, কেন কাঁদছে এটাও জেনে যায়। এই বলে ভগবান বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, দেখছেন এক শতপুত্রের জননী মা গান্ধারী দেবী শতপুত্র বিরহ যন্ত্রণায়, যার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 100টা ছেলে মারা গেছে, সেই যন্ত্রণায় আজকে মা গান্ধারী দুহাত দিয়ে মাথার চুলগুলোকে ছিঁড়ছে, আর মাটিতে কপালটা ঠুকছেন, আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ফিরে আয় বাবা, একবার একবার ফিরে ফিরে একবার ফিরে আয়, একবার ফিরে আয় বাবা। ফিরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের শতপুত্রের জননী মা গান্ধারী দেবী, 100টা ছেলে পেটে যখন ছিল তখন হিংসার দ্বারা হিংসা করেছিলেন গান্ধারী দেবী। ভেবেছিল যে যদি কুন্তির ছেলে আগে হয়ে যায় তাহলে আমার ছেলে কোনোদিন রাজা হতে পারবে না, যেহেতু আমার সন্তান আগে গর্ভে এসেছে তাই আমার ছেলেই মনে হয় রাজা হবে।
আমার ছেলেই আগে জন্ম নেবে, ভাবনাটা দেখুন। সন্তান গর্ভে থাকাকালীন অবস্থায় গর্ভবতী মা যদি হিংসা করে, গর্ভের সন্তান থাকাকালীন অবস্থায় যদি হিংসা করেন, আপনার সন্তান কখনো বিনম্র ভক্ত হতে পারবে না বাবা। আপনারা যদি কেউ মনে করেন আমরা গীতা পড়তে জানি না, ভাগবতের মর্ম বুঝি না, ভগবানের সাধন ভজন আমরা কিছুই জানি না, তা কি আমরা কি কোনোদিন সহজভাবে ভগবানকে পাবো না? শাস্ত্র বলছেন একটা সব থেকে সোজা পদ্ধতি, যদি ভগবানকে সহজভাবে কেউ পেতে চান, আমি বলছি না, ভক্তমাল গ্রন্থ বলছেন, যদি কেউ সহজভাবে ভগবানকে পেতে চান তাহলে জীবনে নিন্দে করা বন্ধ করে দিন। হরি বল। আপনি যদি কারণ নিন্দা না করেন, ভগবান আপনার সাধন ভজন দেখবে না, আপনার ওই চরিত্রের জন্য তিনি আপনার কাছে এসে দাঁড়াবেন। রাধে রাধে। কারণ নিন্দে করা যাবে না, নিন্দুক ব্যক্তিরও নিন্দা করা যাবে না। এক মহাত্মা ছিলেন, সাধু ছিলেন, তার জীবনের আদর্শ ছিল তিনি একটা বাড়ি থেকে একজনের কাছে ভিক্ষা চাইবে, একজনের বেশি দুজনের কাছে তিনি ভিক্ষা চাইবে না। এখন মহাত্মা রাস্তা দিয়ে যাচ্ছেন, আর সেই দিক থেকে আসছেন এক অহংকারী নাস্তিক রাজা। মহাত্মা রাজাকে দেখতে পেয়ে ভিক্ষার পাত্রটাকে এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। ভিক্ষার পাত্রটাকে এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। আর ওই নাস্তিক রাজা ওই ভিক্ষার থালাটাকে দেখে, রাধে, ভিক্ষার থালাকে দেখে অমনি হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতা, জয় রাধে, জয় নিতা। ভিক্ষার পাত্রটাকে এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন রাজা তো নাস্তিক, রাজা ঘোরতর নাস্তিক। রাজা একবার উলুধ্বনি হবে মা নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। জয় নিতাই। আজকের যে সারাদিন সেবার ব্যবস্থা করা হয়েছে, 2 নম্বর আমবাড়িয়া, 1 নম্বর ও 2 নম্বর আমবাড়িয়ার মিস্ত্রি গ্রুপ এবং তার সহযোগীগণ, তাই তাদের নামে একবার সবাই মিলে হরিধ্বনি দেবেন। আর সেই সাথে সাথে কেউ অভুক্ত থাকবেন না, সবাই প্রসাদ পেয়ে যাবেন। সারা দিন এবং রাত্রব্যাপী প্রসাদের ব্যবস্থা আছে। জয় জয় কবুর গৌর প্রেমানন্দে। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। রাজামশাইয়ের কাছে সাধু বাবা ভিক্ষার থালাটা এগিয়ে দিয়ে বলছেন ভিক্ষাং দেহি। আর রাজার মেজাজ গরম হয়ে গেছে। রাস্তায় পড়েছিল গরুর গোবর, রাস্তায় যেমন গোবর পড়ে থাকে, রাজামশাই তার কর্মচারী দিয়ে বলছে ওই যে গোবরটা পড়ে আছে ওইটা থালার মধ্যে দিয়ে দে। রাজ কর্মচারী কি করবে, রাজা বলেছে গোবরটা তুলে এনে সাধুর থালায় দিয়ে দিয়েছে। সাধু সেই থালায় গোবর নিয়ে নিজের কুটিরে চলে গেছে, কিন্তু গোবর তো খাদ্য নয়, তাই গোবরটাকে রেখে দিয়ে থালাটাকে ধুয়ে তিনি গঙ্গার জল পান করে সারাদিনের মতো ভজনে তিনি বসে গেছেন। তার জীবনের এটাই ব্রত, একজনের বেশি তিনি দুজনের কাছে চাইবে না। আর সে যদি না দেয় তাহলে সেদিন তিনি জল পান করে জীবনযাপন করে। তা তিনি জল পান করে বসে গেছেন সাধনায়। কয়েক বছর পরে এখন রাজা গেছে জঙ্গলে মৃগয়া করতে, এমন সময় দেখছে বিরাট বড় একটা গোবরের পাহাড়। গোবরের পাহাড়, ভাবলেন আরে এত বড় গোবরের পাহাড়, এখানে কি এত লক্ষ লক্ষ গরু আছে নাকি? তা সাধু বাবার মনে হয় সাধু বাবা গরু
রেখে থাকতে পারে। তা যাই সাধু বাবার কাছে যাই, সাধু বাবাকে সে তো চিনতে পারেননি, গিয়ে বললেন কি ব্যাপার বাবা, আপনার কি এখানে বিরাট গরু আছে, হাজার হাজার, এত গোবরের পাহাড়? সাধু বাবা বললেন বাবা মিথ্যে কথা বলবো না, এগুলো হচ্ছে তোমার সব কর্মের ফল। এই যে গোবরের পাহাড়টা জমে গেছে, তুমি ভুলে গেছো, আমার মনে আছে একদিন তোমার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, তুমি আমাকে থালাতে একটা গোবর থালার মধ্যে ভর্তি করে দিয়েছিলে। সেই কর্মফল জমতে 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 আজকে গোবরের পাহাড় হয়ে গেছে। হরি বল। বললেন তাহলে এখন আমার উপায় কি হবে? বলে উপায় কিচ্ছু নেই, এত বড় গোবরের পাহাড়টাকে তোমার কর্মের দ্বারা ক্ষয় করতে হবে, কর্মের দ্বারা এটাকে ক্ষয় করতে হবে। কি করলে ক্ষয় হবে? বলে যাও স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। সাধু বাবা রাজাকে দীক্ষা দিলেন, বললেন এই পাহাড়টা কমবে কি করে? না সবাই যদি তোমার নিন্দে করে, সমস্ত জনগণ, সমস্ত গ্রামবাসী, সমস্ত রাজ্যবাসী যদি তোমার নিন্দে করে, ওই তোমার নিন্দে করে তারা তোমার পাপের ফলটা একটু একটু করে নিয়ে নেবে, আর এই গোবরের পাহাড়টা একটু একটু করে কমে যাবে। এবার তুমি ভাবো কি করলে সবাই তোমার নিন্দে করবে? অমনি রাজামশাই কি করলেন? রাজামশাই তার বাড়িতে যে পুজো করতো সেই পূজকের ব্রাহ্মণের মেয়েকে নিয়ে বললেন মারে তুই আমার মেয়ে, আমি তোর বাবা, কিন্তু তোকে নিয়ে গিয়ে আমি জঙ্গলের মধ্যে কুটির বেঁধে থাকবো, সবাই জানবে তুই আর আমি আছি, কিন্তু তুই জানবি আমি তোর বাবা, তুই আমার মেয়ে। জঙ্গলে কুটির করে দুজন থাকে, দেখতে দেখতে গোটা রাজ্যবাসী থুতু ফেলতে লাগলো, রাজা একটা মেয়ের বয়সী মেয়েকে নিয়ে জঙ্গলে কুটির করে আছে, তাও আবার ব্রাহ্মণের মেয়েকে নিয়ে। এই সবাই নিন্দে করতে লাগলো। ধীরে ধীরে গোবরের পাহাড়টা একটু একটু করে কমতে 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 এক থালা গোবর রয়ে গেছে। এই এক থালা গোবরের মতো গোবর রয়ে গেছে। এই তখনই ভাবলেন এত বড় পাহাড়টা তো কমে গেল, সবাই আমার নিন্দে করে, কিন্তু এক থালা গোবরটা কমছে না কেন? সাধু বাবার কাছে এসেছে, বাবা বাবা ওই থালার গোবরটা কমছে না কেন, কি করলে কমবে? সাধু বাবা বললেন দেখো বাবা, তোমার কর্মের ফল সবাই একটু একটু করে নিয়ে নিয়েছে, পাহাড়টা কমে এক থালা রয়ে গেছে, এটা কমবে না, এটা তখনই কমবে এই রাজ্যে একজন বুড়িমা আছে, আর ওই বুড়িমার মুখ থেকে যদি তুমি তোমার নিন্দে শুনতে পারো, তাহলে এক থালা গোবর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ওই বুড়িমা তিনি বাজারে, তিনি মেলাতে, তিনি দোকানে ছোলা ভাজা বিক্রি করে, তিনি আজ পর্যন্ত কারণ নিন্দে করেননি। যদি তার মুখ থেকে তুমি তোমার নিন্দে বার করতে পারো, তাহলে তোমার কর্ম ক্ষয় হয়ে যাবে। রাজা ভাবলেন এ আমার এমন কি ব্যাপার, বুড়িমার কাছে গিয়ে ছদ্মবেশে মাথায় পাগড়ি বেঁধে ছেঁড়া কাপড় টাপড় পরে বলছে, এই যে মাতাজি আপনার জন্য কিছু সেবা করে দেব, ছোলাগুলো ভেজে দেব। বুড়িমা বললেন না বাবা, ক্ষমতা আমার আছে, আমি সব নিজের কাজ নিজেই করি, না বলছি এখানটা ঝাড়ু দিয়ে দেব। বুড়িমা বললেন না বাবা কিচ্ছু করতে হবে না। বললেন একটা অন্তত কিছু বলুন। বললেন না না কিছু করতে হবে না, আমার ক্ষমতা ভগবান দিয়েছে, তাই আমি নিজের কাজ নিজেই পছন্দ করি। তখন তিনি বললেন আচ্ছা রানীমা, বুড়িমা, এই রাজ্যের রাজা ওই যে ব্রাহ্মণের মেয়েটাকে নিয়ে জঙ্গলে বাস করছে, তা আপনি কি সেই কথা জানেন? বুড়িমা সঙ্গে সঙ্গে কানে আঙ্গুল দিয়ে বলে উঠল শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। যেই বলেছে যে আপনি রাজার ব্যাপারটা জানেন, একটা মেয়েকে নিয়ে জঙ্গলে বাস করছে, বুড়িমা বললেন শোনো বাবা, ওই এক থালা গোবর তোমাকে খেতেই হবে, তুমি যত কায়দাই করো, আমি জানি তুমি রাজা, তুমি ছদ্মবেশে এসেছো, ওই এক থালা গোবর তোমাকেই খেতে হবে, ওটা তোমারই কর্মের ফল। তোমার কর্মের ফল সবাই নিলেও আমি নেব না, কারণ আমি আজ পর্যন্ত কারোর নিন্দা করি না, আর এই নিন্দা করি না বলে সমস্ত দিব্য জ্ঞান আমার ভেতরে প্রকাশিত। আমি দিব্য দৃষ্টিতে বুঝতে পেরে গেছি তুমি ভিখারি নও, তুমি রাজা, তুমি তোমার কর্মের ফলটা আমার মাথার উপরে চাপাতে এসেছো, তাই আমি জেনে শুনে তোমার নিন্দা করতে পারবো না। বলে তাহলে কি করে কমবে? না তোমাকে গোবর পোকা হয়ে ওই গোবরটাকে শেষ করতে হবে। গোবর পোকা যেমন গোবর খায়, ওই গোবর পোকা হয়ে জন্মগ্রহণ করে গোবর খেতে 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 ওই এক থালা গোবর যেদিন শেষ হবে, তাহলে সেদিন তুমি পরমাত্মা ভগবানকে লাভ করতে পারবে। হরি বল। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
বলো কোন দিকেতে বৃন্দাবন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহের পূর্ব পশ্চিম, এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোন দিকেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। এ দেহটার পূর্ব দিক আছে, পশ্চিম দিক আছে, বা এদিকটা পূর্ব দিক, এদিকটা পশ্চিম দিক। ডান দিকটা পূর্ব, বাঁ দিকটা পশ্চিম, আর এদিকটা উত্তর। কোমর থেকে ওপরের দিকে উত্তর, আর কোমর থেকে নিচের দিকে হচ্ছে দক্ষিণ। আপনাকে খুঁজে বার করতে হবে বৃন্দাবন কোথায় আছে। এ দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানে ওই যমুনার কুলে, আর বংশী ধ্বনি করে শ্যাম জয় রাধে বলে। বংশীধ্বনি করে শ্যামে জয় রাধে বলে, বংশীধ্বনি করে শ্যামে জয় রাধে বলে। বলো কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী, ওগো কোন কমলে কমলিনী কোথায় থাকে সখীগণ। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো বৃন্দাবন, কোন হরিব কোনখানেতে হয় গো মহারাজ। ও বাবা ঠাকুর, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কোন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ, আর কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস, কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ওরে পাগল মন, ওরে মন রে মন,
মন আমার। ওই আমি জানবো বলে এই অভিলাষ, ও দেখো মনে করি নিবেদন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, তত্ত্ব কথা শুনবো বলে মনে আকি। দেহের পরিপাপ পশ্চিম তার দক্ষিণ কোণে থানেতে বৃন্দাবন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন, আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে তাই হিংসার দ্বারা কি করেছিলেন না, কুন্তী দেবীর ছেলে যুধিষ্ঠির আগে হলো বলে গান্ধারী একটা পাথর নিয়ে, তার পেটে সন্তান ছিল, পাথর নিয়ে পেটের মধ্যে আঘাত করতে 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 সেই একটা মাংসপিণ্ড সৃষ্টি হলো। আর ওই মাংসপিণ্ডটাকে মহামুনি বশিষ্ঠ একটা একটা করে 100টা মাটির কলসির মধ্যে ঘি দিয়ে ভিজিয়ে দিলেন। সেই 100টা কলসিতে 100 মাংসের টুকরো থেকে সৃষ্টি হলো কি না, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহুক, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গদ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, খণ্ডধর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমস্বর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বহ্নাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুলোপ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাঙ্গদ, কুণ্ডক, চিত্রক, মহারথ। হরি বল। 100টা ছেলে হিংসার দ্বারা সৃষ্টি হলো বলে তারা হয়ে গেলেন কি না, দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, সেই শতপুত্র যাদেরকে বলা হয় কৌরব। আর এনারা ধর্মের দ্বারা সৃষ্টি হলো, তাই এরা হলো ধার্মিক পঞ্চপাণ্ডব। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, আজকে গান্ধারী দেবী দুহাত দিয়ে নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে, মাথাটা পাথরে ঠুকছে, আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে বাপ দুর্যোধন, ওরে পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া। পরাণের দুর্যোধন রে, ওরে কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমারে দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে প্রাণ রবে না রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দুর্যোধন রে, কোন বাদেশে
আমি যাব তোর লাগি। ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, এই মায়ের বুকে একবার ফিরে আয়। তুই ছাড়া যে আর আমার কেউ নাই, তুই ছাড়া আর কে মা বলে আমাকে ডাকবে, একবার ফিরে আয়। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পায় বাবা, বিরাট বড় জঙ্গলে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে সেই আগুন কেউ দেখতে পায় না রে। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আহা যে ফুল শুকায়ে গেছে কেউ আজি মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর ওরে প্রাণ রবে না রে, এ দেহে আর ওরে খোকারে একবার ফিরে আয়, ফিরে আয়। ওরে মঙ্গলা পাখি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর প্রাণী রবে না রে। কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওই আমার দুর্যোধন রে। ওরে দুর্যোধন! ফিরে আয় বাবা, ফিরে আয়। কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গাম্বি জয় জয় ও বলি আ আ আ ও ও রে এ
ও জয় জয় বলরাম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ গোবিন্দম সর্বকারণ কারণ সর্ব কারণের কারণ। জয় নিতাই, জয় রাধে শ্যাম। উপস্থিত সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠান, আমি প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই আমবেড়িয়া মাঘী পঞ্চমী হরিনাম সেবা সমিতির প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের শ্রীচরণে। আমি প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী তথা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। একবার আমরা সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন, জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা সচির উদরে। জয় 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 কলরব আমার 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 গোরা গোরা হরে গোরা রে আমার আমার গোরা রে আমার আমার গোরা একই ভাব। জয় জয় কলরব। জয় জয় কলরব ওগো নদিয়া নগরে জয় 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 কলরব নদিয়া নগরে ওগো জনমল ভিলা গোরা। আরি জনমল মেরা গোরা দেখো সচির উদরে আরি জনমল মেরা গোরার সচিরায়ুনারে বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না। আনন্দ ধরে না ও যে নদিয়াবাসীর মনে আনন্দ ধরে না নদীয়াবাসীর মনে আনন্দ ধরে না বলি ধরবে না কেন গো, ধরবে না কেন গো বলো ধরবে না কেন গো। ধরবে না কেন গো ও যে যেই করে সেই কৃষ্ণ, ধরবে না কেন গো যেই গড়া সেই কৃষ্ণ ধরিবে না কেন গো যেই গড়া সেই কৃষ্ণ ধরিবে না কেন গো যেই গড়া সেই কৃষ্ণ কেন গো যেই গড়া সেই কৃষ্ণ হরি 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 বলে। যেই গড়া সেই কৃষ্ণ হরি 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 বলে জয় গোড়া সেই কৃষ্ণ হরি 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 বলে বলে না বলে না শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা,
কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান, যিনি আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান নেমে এলেন গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে শচী মায়ের আনন্দ মুখর আঙিনায়। ভগবান এলেন প্রেমাবতার, করুণার অবতার চৈতন্য ভগবান। তিনি যুগে যুগে অসুরকে বধ করেছেন নিজের হাতে। সত্য যুগে অসুরকে বধ করলেন, মূর নামক একজন অসুরকে বধ করলেন, ভগবানের নাম হলো মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল রাবণ আরি। দাপর যুগে কংসকে বধ করলেন, ভগবানের নাম হলো কংসারি। আর সেই ভগবান যখন এই কলিযুগে নেমে আসছেন তখন কারো গালে একটা চড়ও মারলেন না বাবা। জগৎকে প্রেম দিয়ে উদ্ধার করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রেমের দ্বারা জগতের জীবের চরিত্র পরিবর্তন করব। তাই সেই প্রেমাবতার চৈতন্য ভগবান শচী মায়ের কোলে নেমে এলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময়টা হচ্ছে দোল পূর্ণিমা, যাকে গৌর পূর্ণিমা বলে। সেই পূর্ণিমার দিনে শচী মায়ের কোলে ভগবান নেমে আসছেন, ভক্তের কোলে। বৈষ্ণব পদকর্তা কি বলছেন? ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আই গো তোরা দেখে যাহা। আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস। আধার দূরে যাবে হে, আধারে দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধারে দূরে যাবে হে। ওই গোরা চাঁদের উদয় হলে দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে। আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে। হরি 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 বলে, উদয় হলে, হরি 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 বলে, গোরাচাঁদের উদয় হলে, আহা হরি 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 বলে, গোরাচাঁদের উদয় হলে, হরি 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 বলে। আধার দূরে যাবে হে, আধার দূরে। ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস। এবার বাবা ঠাকুর ভালো করে ভেবে দেখুন, চৈতন্য চরিতামৃতে বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবই সাধু সঙ্গ করয়। হরি বল। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। বাবা ঠাকুর ভগবান প্রতিটি জীবকে করুণা করবার জন্য তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা আমাদের কর্মের জন্য নিজের নিজের কর্ম ভোগ করছি। তাই ভগবানের কাছে পর্যন্ত আমার মতো পাপী জীব আমি পৌঁছাতে পারছি না।